ভগবান বলে দেয়নি যাচ্ছিস যা। মাতৃ জঠরে কত কষ্ট করেছিলাম জানা, ঊর্ধ্বপদে খ্রিস্ট মন্দির 32টা নারীর বদ্ধ জলের উপরে ভাসমান, পোকা মাকড়ের কামড় সহ্য করতে পারছিলাম, কেঁদে বলেছিলাম দয়াময় তুই জগতে একবার পাঠাও, এই জ্বালা এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি, একবার তুমি জগতে পাঠাও। কথা দিলাম, কথা দিলাম আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না, আমি কোনোদিন তোমার চরণ ভুলব না। ভগবান বলল তথাস্তু, তাই হবে। বাবা আপনাদের প্রশ্ন আসতেই পারে, মৌমিতা ওইটুকু মাতৃ জঠরে কতটুকু জায়গা, তার উপরে আমরা 10 মাস কত কষ্ট করে থাকি, তাহলে ওইটুকু জায়গায় আমরা থাকতে পারি না, আমার ভগবান এসে বসেন কোথায়? বাবা এখানে কেউ যদি নাস্তিকও থাকে সেও ভগবানের পরশ পেয়েছে, বুঝতে পারছো না, জানতে পারছো না, প্রত্যেকে আমরা ভগবান দেখেছি, প্রত্যেকে ভগবানের পরশ পেয়েছি, সেই পরশমণিটাকে পেয়ে আমরা হারিয়ে ফেলেছি। মাতৃ জঠরে ভগবান এসে বসেন কোথায়? আমাদের পা দুটো যখন উপরে থাকে ভগবান আমার এই পায়ের তলাতে এসে বসে। দেখবেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে না, তার দুটো পায়ের তলার রং দেখবেন টুকটুকে লাল হয়ে থাকে, কেন জানো? ওই জায়গাটায় ভগবান এসে বসে আমাদের সঙ্গে কথা বলে। আমরা যখন খুব কষ্ট পাই আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, কষ্ট পাস না, আমি জগতে তোকে পাঠাবো, কিন্তু কথা দে তুই কৃষ্ণ ভুলে যাবি। আমরা বললাম পাঠাবো, আমরা কৃষ্ণ ভুলবো না। ওই জন্য বাবা কোন ব্যক্তিকে প্রণাম করতে গেলে দেহের মধ্যে এতগুলো অঙ্গ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, মাথা ছিল, বদন ছিল, এত কিছু জায়গা ছিল। প্রণাম যখন করবে একেবারে চরণে হাত দিতে হয়। কেন? যে কোনো ব্যক্তি এখানে যারা যারা দাঁড়িয়েছেন বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেকের দেহ যদি অপবিত্র হয় তার দুটো চরণ জীবনে অপবিত্র হবে না। কেন না? ওই জায়গাটায় আমার ভগবানের পরশ লেগে আছে। পরশমণি পাথরের নাম শুনেছেন? পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কাউকে পরশ করে তার দেহটা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। তাই প্রত্যেকটা ভক্তের চরণ দুটো খুব মূল্যবান। আজকে সেই ভগবান আমাদের বলল জগতে যা কৃষ্ণ ভজন করবি, আর এলাম হলাম কি মায়ার দাস। মার কোলে বসলাম, মা একটা একটা করে দেখিয়ে দিল, ওটা আমার বাবা, ওটা আমার দাদা, ওটা আমার দিদি। এই যে আত্মীয়দের পেয়ে আমরা ভুলে গেলাম কৃষ্ণ ভক্ত। জানি না আপনাদের এদিকে কেমন নিয়ম আছে, যেমন উত্তর দিকে মাথা করে কিন্তু ঘুমাতে নাই। কি মায়েরা মানেন তো নাকি মানেন না? উত্তর দিকে মাথা করে কোনোদিন ঘুমাতে নাই। কেন না? আমাদের ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষের মৃত্যুর পর যাবার সময় উত্তর দিকেই মাথাটা করে নিয়ে যেতে হয়। মানে যখন ঘরেতে শয়ন করানো হয় মৃত ব্যক্তিকে, তখন মাথাটা উত্তরে রাখতে হয়। কেন? আমাদের যাবার পালা। তাহলে আজকের আমাদের উত্তর গোষ্ঠ মানে আমাদের যাবার পালা। এখানে থাকবো বলে কেউ আসেনি। পিতামহ ভীষ্ম সরসজ্জায় যখন করলো, 58টা দিন সরসজ্জায় ছিল বাবা, 58 দিন। একটা দুটো দিন
সজ্জায় ছিল, দক্ষিণায়ন চলছিল, উত্তরায়ণ না হলে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করতে পারবেন না। এই সেই আমাদের আজকের উত্তর গোষ্ঠ আমরা জানবো, দেহতত্ত্বের সঙ্গে উত্তর গোষ্ঠটাকে মেলাতে হবে। ভগবান সকাল বেলা যায়, দুপুর বেলা গরু চড়ায়, বিকাল বেলা গরু বাছুর নিয়ে ফেরে। প্রথমেই বলেছি আমাদের জীবনে সকাল হয়েছিল, এলাম জগতে, দুপুর বেলা সংসারের খেলা খেললাম, এবার মা আমাদের যাবার পালা। ও মাইরা, আজকে ভগবান কৃষ্ণ বিনোদ খেলা খেলবে। বাবা বিনোদ কথার অর্থ কি? নতুন, বেশ নতুন। বিনোদ মানে বাবা একটা নির্দিষ্ট খেলা নয়। যেমন আমার বাবারা কবাডি খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ডাংপড়ে খেলে, গুলি খেলে। এখন তো এসব নেই বাবা। কেউ এখন গুলি খেলে, ডাংপড়ে তো দেখাই যায় না। খেলেছেন? ডাংপড়ে খেলেছেন? এই যে বাড়ি দিয়ে মারামারি খেলা, ডাংপড়ে খেলা, গুলি খেলা আরো দেখা যায় না, ঘুড়ি ওড়ানো এগুলো আর দেখা যায় না। আর আমাদের খেলা কি ছিল? কিতকিত খেলা। ঠিক একটা পা তুলে এরকম কিতকিত করে যাওয়া না, আমি খেলেছি। বউ বসন্তি খেলা, খোখো খেলা, পুতুল খেলা, এগুলো আমাদের খেলা ছিল। এখন আর এইসব খেলা না, এখন তো একটাই খেলা, মোবাইল। নারী বলো পুরুষ বলো, ওই একটাই খেলা। আরো না জানি জগতে দিন আসছে, আরো ভবিষ্যতে কি হবে। তো আজকের ভগবান বিনোদ খেলা খেলবে, খেলাটা নতুন খেলা। তো খেলতে যাবে, যেতে যেতে বাবা নবলক্ষ ধেনু 24 জন বন্ধু আর কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে। আর যেতে যেতে বাবা একটা গাভী বাছুরি হয়েছে। ভালো করে বুঝবেন বাবা, এটা বড় তত্ত্বের কথা। বাছুরিটার নামও দিয়েছে মঙ্গল। দেখবেন মা, একটা মানুষের যদি সন্তান হয় সে 6 মাস বিছানায়, আর একটা গাভীর যদি সন্তান হয় মানে জন্মেই লাফালাফি করে, করে না? দেখবেন সে রাস্তাঘাট কিছু চেনে না, কিন্তু বাবা সে চারিদিকে লাফালাফি করছে। তা আজকের গাভীর একটা বাছুরি হয়েছে, বাছুরিটার নাম আমার ভগবান দিয়েছে মঙ্গল। তা মঙ্গলি ছোট বাচ্চা তো কোলে করে কৃষ্ণ তুলে নিয়েছে। মঙ্গলিকে বলছে, মঙ্গলি, ভালো করে শুনবেন মা, ওই মঙ্গলি আপনারা আমরা ভালো করে বুঝলে বুঝতে পারবেন। মঙ্গলিকে নিয়ে বলছে, মঙ্গলি, একদিকে লীলা একদিকে দেহতত্ত্ব মেলাতে হবে আপনাদের। শোন, তুই তো রাস্তাঘাট চিনিস না, তোর বাবা মা রাস্তাঘাট চেনে, কিন্তু তুই তো কোনোদিন আসিস নি, সবে পৃথিবীতে এলি। আর শোন, তুই যেন খিদে জ্বালাতে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করিস না, কেমন? আমার এই বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিচ্ছি, এই গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে তুই খেলে তোর উদর ভর্তি হয়ে যাবে, কারণ তুই একদিনের বাচ্চা। আহামরি বড় উদর নয় যে অনেক অনেক ঘাস খেতে হবে, তবে গন্ডির বাইরে কিন্তু যাবি না, কেমন? মঙ্গলি মাথা নেড়ে বলল, ঠিক আছে প্রভু, আমি কথা দিলাম এই গন্ডির ভিতরে থাকবো, গন্ডির বাইরে যাব না, কারণ আমি জানি গন্ডির বাইরে গেলে আমার ঘোর বিপদ। কি গো, সীতামাকে রাবণ হরণ করতে পারতো যদি গন্ডির বাইরে না যেত? নারী জাতিরা তো কিছু বোঝে না, বড় অবুঝ। যেটা নিষেধ করবে, যেটা বারণ করবে, সেটা বেশি বেশি করে করবে। লক্ষণ গন্ডি কেটে দিল, গন্ডি কেটে দিয়ে বলল যে মা, তুমি যখন বিশ্বাস করছো না, ওই মরিচি রাক্ষস যখন ডাকছিল রামচন্দ্রের কণ্ঠস্বর, রামচন্দ্রের কণ্ঠ করে, লক্ষণ বাঁচাও, লক্ষণ বাঁচাও। লক্ষণ ধ্যানস্থ হয়ে বুঝতে পেরেছিল ওটা দাদার কণ্ঠ নয়, ওটা মরিচি রাক্ষস। আর মরিচি রাক্ষস দাদার কণ্ঠ করে আমাকে এখান থেকে বের করতে চাইছে, কেন? নালে যাতে সীতামার অমঙ্গল হয়। যাবার সময় লক্ষণ গন্ডি কেটে দিল ধনুক দিয়ে, মা তুমি গন্ডির বাইরে যাবে না, যত বিপদ হোক, যতক্ষণ না আমি এখানে আসি ততক্ষণ তুমি গন্ডির বাইরে যাবে না। কিন্তু বাবা গন্ডি তো কেটে দিল, কিন্তু যখন ওই মরিচি
মায়া লক্ষণের কণ্ঠস্বর করে ডাক দিল। আর ওদিকে রাবণ সাধু বেশ ধরে যখনই গণ্ডিতে পা দিয়েছিল বাবা, গণ্ডিটা জ্বলে উঠেছিল, ঢুকতে পারছে না, কারণ অশুভ শক্তি যেতেই পারবে না। তখনই রাবণ কায়দা করে সীতামাকে বলেছিল, তোমার স্বামী আছে বাইরে, ঘোর বিপদ, আমি সাধু মানুষ, তুমি যদি গণ্ডির বাইরে এসে ভিক্ষা না দাও তাহলে আমি ভিক্ষা গ্রহণ করব না। লক্ষণ বারবার বলেছিল, যেই আসুক মা তুমি গণ্ডির বাইরে বেরোবে না, কিন্তু সেই গণ্ডির বাইরে গেল। আর গণ্ডির বাইরে গেল বলে তখনই তো বাবা রাবণ সীতা মাকে হরণ করে নিয়ে গেল লঙ্কা। না হলে পারতো না। আজকে সেই একই ঘটনা ঘটলো। মঙ্গলীকে বলছে, মঙ্গলী আমি গণ্ডি করে দিলাম, গণ্ডির বাইরে যাবি না, দেখবি কচি ঘাসের লোভে যেন পালিয়ে যাস না। ঠিক আছে। এইবার ভগবান কি করেছে, গোষ্ঠ গোচরণে গেছে, মঙ্গলীকে গণ্ডি কেটে গণ্ডির ভিতরে রেখে গেল। আর বাবা ঘাসের লোভ সামলানো যায়? এত লোভে পড়ে গেল মঙ্গলী, মাথা নিচু করে ঘাস খেতে 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 গণ্ডির বাইরে বেরিয়ে গেল। আর গণ্ডির বাইরে বেরিয়ে গিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে ওই মাথা নিচু করে কচি কচি ঘাস খেতেই আছে, খেতেই আছে, আনন্দ কচি ঘাস খাচ্ছে। আর ঘাস খেতে খেতে বাবা চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য ডুবে গেল, পশ্চিম আকাশের কোলে সূর্য ডুবে পড়ল। সন্ধ্যা ঘনিয়ে এলো, বাঘ সিংহের গর্জন, শ্রীকাল কুকুরের ডাক, ঝিঝি পোকার ডাক, রাত্রিতে গভীর জঙ্গলে ডাক আসছে। মঙ্গলীর খেয়াল নেই, মঙ্গলী ঘাস খাচ্ছে, খেয়াল নেই যে এদিকে আমার অন্ধকার নেমে এসেছে। আর যখন মাথা তুলেছে দেখে না বাবা, বাঘ, কুমির, সিংহ, শ্রীকাল, কুকুর চারিদিকে ঘিরে ধরেছে, মানে মঙ্গলীকে এবার পেলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘোর বিপদ। মঙ্গলী চারিদিকে চেয়ে দেখছে, আকাশে কখন সূর্য ডুবে গেছে বুঝতে পারেনি। কচি ঘাসের লোভে পড়ে চারিদিক থেকে যখন ছিঁড়ে ছিঁড়ে খেতে আসছে, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়া। যখন বাঘ সিংহ খাবে বলে আসছে, মঙ্গলীর ডাক আমার ভগবানের কানে পৌঁছে গেল। ভগবান ছুটে এসে মঙ্গলীর সামনে দাঁড়িয়ে বলছে, কিরে, বারবার করে নিষেধ করেছিলাম গণ্ডির বাইরে বেরোবি না, তোর এত লোভ, এত লালসা, কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকে পড়লি। আরে আমার আসতে যদি দেরি হতো, এই বাঘ সিংহ তোরে ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলী ভগবানের চরণ দুটো ধরে বলল, প্রভু খুব বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি কচি ঘাসের এত লোভ, কচি ঘাসের এত লালসা। যদি বুঝতে পারতাম আমি কি গণ্ডির বাইরে বেরোতাম ঠাকুর। এইবার লীলার সঙ্গে দেহতত্ত্বটা মেলা। আপনারা আমরাই তো সেই মঙ্গলী। মঙ্গলী যেমন কচি ঘাসের লোভে জঙ্গলে প্রবেশ করলো, আমাদের কচি ঘাসগুলোকে ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই এগুলো কচি কচি ঘাস। আর এই কচি ঘাসের লোভে পড়ে ভগবানের দেওয়া কথা আমরা সবাই ভুলে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কথা কখন মনে পড়ে? যখন মঙ্গলীকে বাঘ সিংহ তেড়ে এলো খাবে
থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পাও, তখন ভগবানের কাছে গিয়ে বসে কাঁদো, ঠাকুর কত ভুল করেছিলাম, ওই ভালোবাসাটা যদি ছেলেকে না দিয়ে ওই ভালোবাসাটা তোমার চরণে দিতাম, না জানি আমার অন্তিম সময়ে আমি তোমার চরণ পেয়ে যেতাম। মহাপ্রভু বললেন কলির জ্ঞানম ভজে, চেয়ে দেখে আমাদের আয়ুর সূর্য ডুববো ডুববো, কখন যে কার সূর্য ডুবে যাবে কেউ জানে না। তাই তোদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, সময় থাকিতে থাকিতে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বক্ত হয়ে বিপিক সম হইল আমাদের ভজন সাধন, কারণ আর সময় মতো হলো না, শুধু এলাম খেলাম সংসারে জীবনে কাটিয়ে চলে গেলাম, কৃষ্ণ ভজন হলো না মিছে মায়ায় মিছে মায়ায় পড়ে সব ভুলে গেলাম, কৃষ্ণ ভজন কারণে হলো না রে। তাহলে সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ চরণ ভজতে হবে, আর সময় গড়িয়ে গেলে ভজন সাধন হবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার যৌবনেতে কৃষ্ণ ভজে আসে না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের দর আসে। তাহলে সময় থাকতে ভজন করি না। একটা কথা আছে না বাবা, ভগবান নিজ মুখে বলেছে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। এই কথাটা কোনো চলতি কথা নয়। যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন ভালো করে জানবেন, এই যে পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে, এই যে খাতা কলমে যে আমার বাবা, আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, এটা তোমার খাতা কলমে বাবা, চিরস্থায়ী নয়। জড় জগতের দেহ একটা দিতে হবে, তার জন্য জড় জগতের একটা বাবা মা, কিন্তু আসল পিতা তো নয়। এই জ্ঞান যার একবার জেগে যায়, জড় জগতের বাবা মা এটা আসল বাবা মা নয়। আসল বাবা মা যদি হতো তাহলে তো তোমারে ছেড়ে যেত না, তুমি তো সারা জীবন তাকে আগলে রাখতে পারতে, তাহলে গেল কেন তোমাকে কাঁদিয়ে রেখে? তাহলে একজনই আছে যিনি হলো বিশ্বপিতা, যিনি হলো জগৎ পিতা, যিনি হলো সবার বাবা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। সেই ভগবানকে বাবা পাবো ছাড়েনি। ভগবান মাথা পেতে নিয়েছিল বাবা পাপের বোঝা। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, ভগবান ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান নিজে মাথায় কত অপরাধের বোঝা নিয়েছে। এটাই বাস্তব বাবা। তুমি যদি কারোর ভালো করতে চাও, দেখবে বাবা সেটা তোমার জীবনে ক্ষতি হবে। ভগবান এই যে কুরুক্ষেত্রের মাঠে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের হত্যা করে যে পাপ হলো, সেই পাপের বোঝা কৃষ্ণ মাথায় নেয়নি। যেদিন মা গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, শত শত পুত্র নিধন হলো। আমরা যদি একটা ছেলে হারিয়ে ফেলি, আমরা ভগবানের কাছে গিয়ে কাঁদি, আর ঠাকুরের ডাকবো না, আর ভজন করবো না, আর সাধনা করবো না। আর মহাভারতে গান্ধারী একটা নয়, দুটো নয়, শত শত পুত্র তার ধ্বংস হয়ে গেল। গান্ধারী কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে। যখন দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে কাঁদছে, গান্ধারী পাগলিনীর মতো ছুটে গেল কুরুক্ষেত্রের মাঠে। একটা ছেলে যেন তাকে মা বলে ডাকে। পাগলিনীর মতো যখন কাঁদছে গান্ধারী, দুর্যোধন, দুঃশাসন, একবার আমায় মা বলে ডাক। কেউ তো ডাকছে না, কারণ
সবাই কারোর হাত কেটে পড়ে আছে, কারোর মাথা কেটে পড়ে আছে, কারোর ঘর আলাদা হয়ে আছে, টুকরো টুকরো হয়ে গেছে। আর ঠিক সেই সময় একজন গান্ধারীর চরণ দুটো চেপে ধরে বলল, মা। ছুটে উঠেছে গান্ধারী, কে কে আমায় এমন করে মা বলে চরণ দুটো জড়িয়ে ধরল। অন্ধকার তো দেখতে পাচ্ছে না, ভালো করে ওই যে মশালটা সামনে দিয়ে দেখলো দুর্যোধন মুখ ঠুকে মাটিতে পড়ে আছে। গান্ধারী করজোর করে বলেছিল, খোকা, হ্যাঁ রে বাবা, তুই তো বলেছিলিস যুদ্ধ করে তুই ঘরে ফিরে যাবি, আজকের মুখ ঠুকে পড়ে আছিস, তোর ভাই রাখো। ওই মুখ ঠুকে বলেছিল, মা, আমার একটা নয় দুটো নয়, আমার 99টা ভাই ধ্বংস হয়ে গেছে। খোকা, কে করেছে? আমার 99টা ছেলেকে হত্যা কে করেছে? তুই একবার নামটা বল। বলবো বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি মা, কারণ আমার ইচ্ছা আমি মরার আগে। গান্ধারী বারবার জিজ্ঞেস করছে বাবা। গান্ধারী কিন্তু ভালো করে জানতো তার 99টা ছেলেকে কে ধ্বংস করেছে, কারণ গান্ধারী তো যেমন তেমন মা নয়। গান্ধারী ও নিরজনে কৃষ্ণ ভজন করত, যেটা লোকালয়ে আমরা দেখতে পাই সেটা আসলে নয়। কারণ যুদ্ধে যাওয়ার আগে গান্ধারী মা কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কেঁদেছিল, কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে অন্তত মা বলার জন্য রাখিস। তাহলে গান্ধারী কৃষ্ণ ভক্ত, যেটা সবাই বুঝতে পারে না। তো দুর্যোধন বলছে, মা, তোমার 99টা ছেলে, আমার 99টা ভাই, তারা যে বধ হলো সে তো অন্য কেউ বধ করেনি। মা গান্ধারী বারবার বলছে, খোকা, তার নামটা বল। গান্ধারী কিন্তু জানে সে কে, তবু বলছে তুই নামটা বল। কেন? এটাই তত্ত্ব। কীর্তন শুনলে হবে না মা, একটু ভিতরে যেতে হবে। শুধু একটা কাহিনী হবে আর উপর থেকে শুনে চলে যাব হবে না। বারবার গান্ধারী বলছে, খোকার নামটা একবার বল। সেই যে বাবা মনে পড়ে না, রাধারানী যখন মথুরার হাটে বিকি কিনে যাবে, আর জটিলা কুটিলা বারবার বলছিল বড়াই বুড়িকে, বুড়িমা, বউ নিয়ে যাচ্ছিস যা, কিন্তু যেন তার নাম করিস। তা বড়াই বুড়ি বলেছিল, তার নাম, সে তারটাকে নামটা বল, কারণ ওই কৃষ্ণ নাম উচ্চারণ করবে না। কেন? আর বড়াই বুড়ি বলেছিল, আমি বলিয়ে তবে ছাড়বো। বারবার বুড়িমা বলছিল না, আরে কার নাম, তুই নামটা একবার বল। বারবার বলছে ওই জটিলা কুটিলা, তার নাম, তার নাম। বড়াই বুড়ি জেনে যেন না জানার ভান করেছে, আমি বলিয়ে তবে বউকে নিয়ে ঘর থেকে যাব। শেষে বিরক্ত হয়ে জটিলা কুটিলা বলেছিল ওই কৃষ্ণের নাম। তাহলে একবার কৃষ্ণ নাম যদি জিহ্বায় উচ্চারণ হয়, কোটি কোটি জন্মের পাপ সব দূরীভূত হয়ে যায়। যার জন্য গান্ধারী মনে মনে ভাবলো, ছেলে তো মরবে, কিন্তু মরার আগে আমি যেন একবার কৃষ্ণ নামটা বলি, ওর প্রাণ যায়। যার জন্য বারবার গান্ধারী বলছে, খোকা, তুই নামটা একবার বল। বলবো বলবো মা, বলবো, কিন্তু জানো আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যা। মহাভারতে যারা যারা পড়েছে, মহাভারতে সবার চরিত্র ভালো, শুধু দুর্যোধন একার চরিত্র খারাপ। ভালো করে ভেবে দেখেন তো বাবা, সত্যি কি দুর্যোধন খারাপ ছিল? 18টা দিন সাক্ষাতে ভগবানকে দর্শন করেছে। তাহলে যে সাক্ষাতে ভগবানকে দর্শন পায়, কি গো সে খারাপ বলে মনে হয়? আজকের সেই দুর্যোধন বলছে, জানো মা, ওরা 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই জগতে ওদের নামে
সবাই নাম রাখে। অনেকের নাম যুধিষ্ঠির হয়, অনেকের নাম ভীম হয়, নকুল সহদেব অর্জুন হয়। বলো তো মা, দুর্যোধন নামটা রাখতে ভয়ে কেঁপে ওঠে না বুকটা? দুর্যোধন নামটা শুনলেই যেন বুকটা কেঁপে ওঠে। আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর সামনে দুর্যোধন বলল, মা ভালো করে ভেবে দেখো তো মা, জন্মাবার সঙ্গে সঙ্গে কি সবাই খারাপ হয়? জন্মাবার পরে বাবা সবাই হয় অমৃত সপুত্রা, ভগবানের সন্তান। তার বিবেক বুদ্ধি কিছু থাকে না, তাকে যেমন করে গড়া হয় সে সেমন গড়ে। জানো মা, আমি যখন ছোটবেলায় খেলতে যেতাম, আমার বন্ধুদের মারা বলতো আমি নাকি ভালো ছেলে নয়। কেন? আমার যেদিন জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল, আমার যেদিনের জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল, ওই জন্য বলছে আমার লক্ষণ নাকি ভালো নয়। আচ্ছা মা, কে খারাপ করলো আমার? আমি ছোটবেলা থেকে জেনে গেলাম আমি খারাপ, আমি ভালো নয়। মা গো, জীবনে এত কটা দিন যখন কোনোদিন কারোর কাছে ভালো হতে পারিনি, আর মরার আগেও আমি কারোর কাছে ভালো হতে চাই। তবে আজ আমি তোমাকে শুধু একটা কথা বলি মা, মহাভারতে কি সব চরিত্র ভালো ছিল? ওই যে একটা ছোট ছেলে মনের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল। বলো মা, ছেলেটার কি এমন ভুল ছিল? গুরুদেব কি করলো? দক্ষিণা স্বরূপ যখন বুঝতে পেরে গেল অর্জুনের থেকে বড় বীর হয়ে যাচ্ছে, আর দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। বলো তো মা, মহাভারত কি তারা সবাই ভালো? কি মা বুঝতে পেরেছেন? ছেলেটাকে একালব্য, একালব্যর দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল। তো আজকের কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন বলছে, বলো মা, তারা সব মহাভারতে ভালো হলো আর একা দুর্যোধন শুধু খারাপ হয়ে গেল? তবে মা, আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই, যার জন্য তোমার 99টা ছেলে, আমিও চলে যাব, 100টা ছেলে ধ্বংস হবে। কথা দাও, তাকে তুমি ছাড়বে না? গান্ধারী বলছে, খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো, কিন্তু তুমি কথা দাও তাকে তুমি ছাড়বে না। কথা দিলাম বাবা, আমি ছাড়বো না, কিন্তু নামটা তুই বল, আমি বুঝতে পারছি না। জানো মা, আমরা দুপক্ষ মাঠে খেলতে নেমেছিলাম। ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল, যে খেলা চালনা করে। আর জানো মা, সেই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে, তবু বলছে, খোকার নামটা বল। বলবো বলবো মা, নাম বলবো বলেই তো এখন আমার প্রাণ আছে। আমার প্রাণটা যাবার আগে আমি তোমাকে নামটা বলে যাব। তবে কথা দাও, তুমি আমার মৃত্যু সজ্জায় তুমি তাকে ছেড়ে দেবে না? গান্ধারী বলল, না খোকা, আমি তাকে ছেড়ে দেব না, তুই নামটা বল। তখন দুর্যোধনের শেষ সময়, অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা। কারণ বাবা, যে যেভাবেই মৃত্যু হোক, জ্বালাটাকে পেতেই হবে। মৃত্যু জ্বালাটাকে পেতে হবে, যে যেভাবে মরুক। আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাই, আমি যদি কীর্তন গাইতে গাইতে মরে যাই, আমি যদি অসুস্থ হয়ে মরে যাই, যে যেভাবে মরে যাই, যন্ত্রণা কিন্তু পেতে হবে। 3টে যন্ত্রণা। একটা যন্ত্রণা আসবে তোমার চোখে, একটা যন্ত্রণা আসবে তোমার মুখে, আর একটা যন্ত্রণা আসবে তোমার বুকে। আসবেই, আসতে হবে। কারণ দেখবেন বাবা, কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি মৃত্যু শয্যায় পড়ে, তার পাশে বসে থাকবেন, বুঝতে পারবে
মৃত্যু যন্ত্রণাটা কেমন। সামনে ছেলে বউ নাতিপুতি সব বসে আছে, কিন্তু বাবা যে ব্যক্তি মারা যায় বারবার বলে আমার বড় ছেলেকে ডেকে দাও, আমার ছোট বৌমাটাকে ডেকে দাও, আমার ছোট মেয়েটাকে ডেকে। তারা বসে আছে, দেখতে পাচ্ছে না কেন? ভগবানের অভিমান হয়, এতদিন তো ওদের দেখে গেলি, আমাকে দেখবার কথা ভাবলি না, আমাকে জানবার চিন্তাও তোর মনে এলো না। আজকে যাবার সময় হলো আর এখনো তুই তাদেরকে ডেকে যাচ্ছিস। চোখে পর্দা ফেলে দিল, দেখতে পাচ্ছে না। এইবার জম্বু দেশে বাবা বুকে চেপে বসে, মৃত্যুর সময় বুকের যন্ত্রণা, আর এত যন্ত্রণা হয় তুমি কাউকে যে বলবে বলার ভাষা পাবে না, তোমার ওই কপ থুতু এসে গলাতে আটকে দেবে। শুধু মৃত্যুর সময় ওই গলা থেকে একটা আওয়াজ বের হয়, আ শব্দটা প্রতিধ্বনিত হয়। ভগবান তখনই হাসে, যে ব্যক্তি মারা যায় হাসে কেন? ওরে সারা জীবন কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? পিতাই গৌর হরি বল। বদনের ভাষা কেড়ে নিলা, যে হৃদয়ে সাধুগুরু বৈষ্ণব আলিঙ্গন করার কথা, যে হৃদয়ে বৈষ্ণব পদধূলা নেবার কথা নিলি না জীবনে, বুকের যন্ত্রণা দিলা। যখনই বুকের যন্ত্রণা দিল, সেই গান্ধারী মা বারবার বলছে খোকা তুই নামটা বল। যখন বারবার বলছে নামটা বল, নামটা বল, মৃত্যু শয্যায় পড়ে দুর্যোধন মৃত্যুর আগে, প্রাণটা যাবার আগে বলল মা সেটা অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ তুই করে কৃষ্ণ মৃত্যু হয়ে গেল দুর্যোধনের। আচ্ছা বলেন তো মা, মা সব কর্ম করতে পারে, ছেলের মুখে আগুনটা কি দেওয়া যায়? কাঁদছে, কেউ কি নেই আমার দুর্যোধনের একটু মুখাগ্নি করে দেবে? একজন বাবা চিৎকার করে বলে উঠেছিল আমি আছি, আমি আছি। কে? আমি তো দেখতে পাচ্ছি না। পাবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। কি বাবা দেখি বললে দেখা যায়? হাজার টিউবলাইট জেলে যদি তার সামনে ধরে থাকা যায় দেখতে পাবে না, হাজার হ্যালোজিন যদি তার সামনে ধরে রাখা যায় দেখা যায় না, হাজার হ্যারিকেন যদি তার সামনে ধরে থাকো তাকে দেখতে পাবে না। কেন? সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, আর তালবেশ্বর সব মানে মরণ। এখানে যারা বসে আছি দাঁড়িয়ে আছি আমি কীর্তনিয়া সম্প্রদায়, তালবেশ্বর সব মরে আছে। যদি গুরু চরণ আশ্রয় করে গুরুদেবের চরণ ধরে যদি তুমি কুলকুণ্ডলী জাগরিত করতে পারো, যদি তোমার আজ্ঞা চোখ একবার খুলে যায়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না বৃন্দাবনে, যেতে হবে না নবদ্বীপ। তুমি যদি নিজেকে চিনতে পেরে যাও তুমি কে, তাহলে তুমি ঘরে বসে গোবিন্দ যুগল দেখবে। যদি নিজে তুমি ঘরে বসে যুগল দেখতে পাবে। আস্তে আজকের সেই গান্ধারী মা কাছার বলছে কে তুই? আমি দেখতে পাচ্ছি না। কেন? বলে পাবে না, সব নয়নে তো দেখা যায় না। আমি যদি কৃপা করি তবে তো সে আমারে দেখতে পাবে।
কে বাবা তুই? ভগবান বললেন আমি দেখা দেব তোমার। সামনে এসে যখন দাঁড়ালো, দেখে না স্বয়ং ভগবান আমার দাঁড়াইয়া আছে। কৃষ্ণ রে, আমার 100টা ছেলে দিলি বটে, একটা একটা করে আমার কোল থেকে কেড়ে নিলি, কিন্তু কৃষ্ণ রে পারলি না আমার একটা ছেলেকে রেখে দিতে। পিসি শুধু শুধু আমার দোষারোপ চাপাচ্ছ, পাপের শাস্তি তো পেতেই হবে। তুমি অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমার পেতে হবে। তা সেদিন আমার গান্ধারী মা কেঁদে বলেছিল, কৃষ্ণ রে আজ যেমন আমার কুরুবংশটাকে তুই ধ্বংস করলি, আমি কথা দিলাম ও তোর যদু বংশ ওরে ধ্বংস কেন? তার কারণ আছে বাবা। কারণটা কি জানো? জগৎকে শেখাবার জন্য আমি আচরণ করে যেমন শেখাচ্ছি, তোরা আমাকে দেখে সে। তাই তো আজকে ঠিক বেলি অবসান কাল। তাই আমার চৈতন্য মহাপ্রভু বলছে কি জানো? খেলো
যারা ফুলের গাছ পরিচর্যা করে, মানে আগাছা কুগাছা হবে যে ব্যক্তিকে রাখা হয় মাইনে দিয়ে, আগাছা কুগাছা পরিষ্কার করে দেয়, ফুল গাছে জল দেয় যাতে ফুল গাছ ভালো হয়, ভালো ভালো ফুল হয়, সেই ফুল গোবিন্দ সেবায় লাগে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলল কেন? করে কলির জ্ঞান ভজি এই বাহ্যিক জগতের মালি ফুলের আগাছা কুগাছা পরিষ্কার করে, কিন্তু আমার গোটা বন মাইনা এই দেহটা একটা বাগান, এই বাগানে কৃষ্ণ নামের ফুল তখনই ফুটবে যখন তোমার আগাছা কুগাছা গুলো পরিষ্কার করে দেবে। হরি বল। সেই আগাছা কুগাছা গুলো কি? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। হরি বল। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, ষড়রিপুর বশীভূত আমরা। ভগবান বলছে ওইগুলোকে সব নিম্নগামী কর, ওইগুলোকে যদি ঊর্ধ্বগামী করে দিস তাহলে বাবা কৃষ্ণ নামে ফুল এই বাগানে ফুটবে না। সব কটার মাথা নিচু করো, কিন্তু মারতে বলেনি, খবরদার যেন ছটা গরুকে কেউ মেরে দিও না, তাহলে বাবা সমস্যা আছে। ছজনকে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে। যেমন ভগবান কালিয়া দমন লীলা করলো কেন? এটাই সমাজ শিক্ষা। লীলা করেছে নিজের জন্য নয়, লীলা করেছে জগৎকে শেখাবার জন্য। ভগবান কালিয়া দমন লীলা করেছে এই দেহটা যদি বৃন্দাবন হয়, দেহটা যদি 84 ক্রোশ পাওয়া যায়, দেহতে তাল বন, তমাল বন, নিধুবন, যমুনা নদী, কালিয়া হ্রদ সব আছে। তাহলে বাবা এই উদরে যদি যমুনা নদী হয়, উদরের নিম্ন ভাগ যেটাকে চলতি কথায় বলি তলপে, সেটাই ওই জায়গাটাই হচ্ছে কালিয়া হ্রদ। আর ওইখানে একটা নাগ বাস করে যার নাম কামরূপ কালিয়া। ভগবান বললেন কলির জি ওই কৃষ্ণ ভজনে যদি আগাতে হয়, ওই কামরূপ কালিয়া নানাকে দমন করো। আর যদি তোমরা দমন করতে পারো তাহলে কৃষ্ণ নামের ফুল বাগানে ফুটবে। তাই কোনো মালি ওই ধারালো অস্ত্র নিয়ে আসবে। আগাছা কুগাছা কাটতে গেলে বাবা অস্ত্র দরকার। আমার ভগবান কি অস্ত্র নিয়ে কাটছে না? তাহলে কিসের অস্ত্র? হরি নামের অস্ত্র। ভক্তের দেহ বাগানে ওই হরি নাম রূপী অস্ত্র দিয়ে ওই ষড়রিপুকে দমন করে। এই মনে কুকামনা কুবাসনা আগাছা কুগাছা ছিটে দেয় আমার গোটাকে। ওই জন্য ভগবান এমন খেলা খেলছে, এই খেলায় কেউ হারে না। সবাই যেতে হরি নামে আনন্দে
রেখেছি, কারণ এখানে হার জিত নয়, এখানে তো সবাই জিতে যাব, কেউ হারবে না। তবে বাবা এই খেলা একটা বিশেষত্ব আছে। হরি বল। যেমন ক্রিকেট খেলো, ফুটবল খেলো, একটা একটা বস্তু প্রয়োজন, তাই না? ব্যাডমিন্টন খেলো, ব্যাট দরকার, বল দরকার, কিন্তু এখানে এই হরি নামের খেলায় যারা নামে, এই খেলায় কি হয় জানো? এই খেলার নিয়মটা কেমন জানো? এই যে একটু আগে হয়ে গেল না, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠ, অনেক জায়গা যাই তো কীর্তনে বলে মৌমিতা মোবাইলে যেন অনেক বয়স্ক বয়স্ক মনে হয়, হ্যাঁ অনেক মানে অনেক যেন বয়স, কিন্তু না, কারণ ওগুলো তো ক্যামেরাতে দেখা হয় ওই রকম। হ্যাঁ আপনাদের চরণে হ্যাঁ অনেকের থেকে হয়তো জ্যেষ্ঠ হব, অনেকের থেকে বড় হব, আবার অনেকের চরণে আমি অনেক ছোট, কিন্তু এই হরিনামের খেলায়, এই খেলাতে বাবা সেটা ভাব থাকে না। ওগো পিতা ধরে, ওগো পুত্রের ভাই, এই হরে নামে
পদধূলা সবাই অঙ্গে মাখো মুখে জয় রাধে শ্রী মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদধূলা অঙ্গে মাখো মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদ ধুলা সবে অঙ্গে মাখো। তাই গৌরহরি বললেন ওরে কলিজি যদি একজন ভক্ত এই খেলায় মেতে যেতে পারে আর তাকে জগতে কোনো খেলা খেলতে লাগে না এই খেলায় যে একবারে মেতেছে তারে যে আর সংসারের মায়ায় কেউ বাঁধতে পারে না ভগবানের চরণে বলে হে দয়াময় এইবারে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো যেখানে গেলে সবাই পাবে পরম আনন্দ এই পরম আনন্দ যে একেবারে দয়া ও গো কৃপা তোমার সঙ্গে করে আমায় নিয়ে আরে বিষয় বৈভব আরে বিষয় বৈভব আরে যে আমার ভালো লাগে না দয়া দয়া একবার তুমি আমার সঙ্গে করে নিয়েছো আমি কবে বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কামি আমার পোড়া মন। কবে যাব
ভাই। শিবা জয় জয় গোরা চাঁদে আরতি কোশ জনন বিতট বলে জগমান লোভা জাহ্নবী তট বলে জগমন লোভা। শিবা দক্ষিণে তাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত ছেলে বাস ছত্রধর শিবা দক্ষিণে তাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছত্রধর। শিবাবাসী আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে শিবাবশী আছে গোরা চাঁদ রাত্রি সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে। শিবানর হরে আগে করি সমর ঢোলা সঞ্জয় মুকুন্দ বাস ঘোষে আদিরা শিবানর হরি আদি করি চামর ডোলা সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষে আদি শিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো শিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে করণ রসাল। আবার বহু কোটি চন্দ্র দিদি বদন উজ্জ্বল বলরে সে বলো মালা করে ভালো ভালো শিবা বহু কোটি চন্দ্রদিনী বদন উজ্জ্বল গৌরী শিব নামালা করে ঝলো আলো। শিব সুখনারদ নীলে ভক্তি বিনোদ গোরার সম্পদ শিবা শিব সুখনারদ প্রেমে গদবাদ ভক্তি বিনোদ দেখে গোরার সম্পাদ। অজশ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
যে রাধে তাহলে বাবা ভগবান খেলা করছে, আজকের বৃন্দাবনে খেলেছিল, কলিযুগেও খেলা করবে। সত্যযুগে ভগবান খেলা করেছিল চার নারায়ণ হয়ে, ভগবান চার নারায়ণ হয়ে খেলেছিল না? বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, চার নারায়ণ হয়ে সত্যযুগে ভগবান খেলা করলো। ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে খেলা করলো। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাই। কিন্তু ভাইয়ে ভাই খেলে কি সুখ হয়? হ্যাঁ, ভাই ভাই খেলায় আনন্দ হয়। এইবার খেলোয়াড়ের সংখ্যা একটু বাড়ালো, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। বৃন্দাবনে কৃষ্ণ খেলা করলো, কিন্তু সুখ হচ্ছে না। কেন সুখ হচ্ছে না বাবা? ভাবতে হবে তো। যে খেলায় শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হয়, সে খেলায় কি সুখ পাওয়া যায়? বৃন্দাবনে পুতনা বধ করলো, অকাসুর বধ করলো, তৃণাবত্তাসুর বধ করলো, অরিষ্টাসুর বধ করলো, কালীয় দমন করলো, মানে শুধু মারামারি হচ্ছে। ভগবান বলছে এখানে সুখ হচ্ছে না। তাহলে সুখ কোথায় হবে? আগত কলিযুগে বাবা কোনো সংখ্যা হিসাব নয়। দেখেন এখানে আমরা যতজন এসেছি, এখানে কি আমার কমিটি দাদা ভাইদের আদেশ আছে যে 500 জন আসতে পারবে বা 1000 জন আসতে পারবে বা 100 200 এর বেশি আর নেওয়া যাবে না? মহাপ্রভু বললেন অবন্তি, কলিযুগে খেলোয়াড়ের সংখ্যা যত বেশি হবে তত বাবা খেলায় সুখ পাওয়া যাবে। হ্যাঁ, দেখেন মা, এখানে যদি বাবা আমি আর আমার কমিটি দাদারা কীর্তন গাইতাম বা শুনতো, তাহলে কি ভালো লাগতো? লাগতো না। যত দূর দূরান্ত থেকে আমার ভক্তরা, আমার অনেক চেনা পরিচিত ভক্ত, সবাই ছুটে এসেছেন। কেন? মহাপ্রভুর এই খেলাটা এমনই একটা খেলা, এখানে কোনো বাধ্যবাধকতা নয় যে এই এতজন থাকতে পারবে, যত আসবে তত খেলায় সুখ হবে। তো এই জন্য মহাপ্রভু বলছে শোনো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আমার উলু কই? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নিতাই গৌরবন্দে হরি আমারে গোটা গোটা আমারে গোটা বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। ওগো কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল প্রধান চরণ। বৃন্দাবনী খেলা ছিল ধনচার, কলিযুগে খেলা হলো এগো বৃন্দাবনে গরু বাছুর চড়াতো, আর কলিযুগে কি খেলা হচ্ছে? কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। হরি নামের খেলা খেলিছে গো, খেলা খেলিছে হরি নামের খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে বলি ভক্তজন সঙ্গে পড়ি, খেলা খেলিছে বলি ভক্তজন সঙ্গে পড়ি, খেলা খেলিছে মুখে হরি 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 বলে নামের খেলা খেলিছে হরি নামের খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে গো। কলিযুগে খেলা হলো নব সংকীর্তন। খেলতে খেলতে আমার নিমাই হঠাৎ তাকিয়েছে বাবা আকাশের পানে, গ্রিপ বাবা
সেবায় অবসান অগগৃহেতে কিন্তু সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে আমরা কেউ কি প্রণাম করি? তাহলে মহাপ্রভুর পদ অবলম্বন আমরা করছি কজন? এইটা তো দেখতে হবে। মহাপ্রভু বলছে কোথাও যাও বাবা মাকে প্রণাম করো, আর সেখান থেকে ঘুরে বাড়ি এসো, এসে আবার বাবা মাকে প্রণাম করো। প্রতিনিয়ত কোথাও যাও বা না যাও, আগে বাবা মা চরণ ধুলাটা নাও। প্রতিদিন প্রতিনিয়ত নিত্যকর্ম আগে বাবা মার পদধূলা নিতে হবে। কেন যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, মথুরা, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। পিতামাতার চরণ হচ্ছে জীবিত ভগবান, আর ওই জীবিত ভগবান যদি সেবা করতে পারো তাহলে তাকেই বাবা ওখানেই পেয়ে যাবে নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা। তাই আজকে নিমাইয়ের যাবার সময় প্রণাম করে গেল, সকালে আবার এসে প্রণাম, আর যেই না প্রণাম করলো সঙ্গে সঙ্গে নরহরি ওই নরহরি ডেকে বলে ওরে ওরে বলে মা আমার নিমায়ে কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। মা তোমার নিমা ওই ধুলা তোমার নিমাই নিজে হাতে আপনি তোমার নিমা ওই ধুলা
ভেনে মুখে জয় রাধে শ্রী রাধে বলি ধুলা নিজে হাতে আপনি মানে ধুলা কেউ মাখায় না, ওই রাধা ভাবে বিভোর হয়ে আজ জয় রাধে শ্রী নিতাই গৌর তোমার নিমাই নিজে হাতে ভুলা আপনি মাকে জননী চরণে আসি গৌর আমার প্রণাম করিলাম। যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে নিমাইকে দেখে মা, যেই না শশী দেখছে সর্বঙ্গে ধুলো কাদা বালি মাখা, নরহরি বল আমার নিমাইকে কে ধুলা মাখেছে? বলে না কেউ মাখাইনি, তোমার নিমাই আপনি থেকে সুরধনির তীরে গড়াগড়ি যায়। হরি বল।